বন্ধুরা গুড মর্নিং। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার পরিবার সবাই ভালো আছে। তো আমি মোটামুটি ভালো আছি। ভালো থাকতেই হবে, যেহেতু পুজো কাল, পরশু পুজো, তো ভালো থাকতে, ভালো না থাকলে বাড়িতে করবে কে। তো আজকে একটা মেয়েকে রেখেছি দুদিনের কাজের জন্য, আর মেয়ে আসবে আজকে। তো কী রান্নাবান্না করছি একবার দেখাই। হ্যাঁ আচ্ছা বুঝ, তাহলে মোর ওটা কেটে তুমি চা কত মানে কত দিচ্ছু। কচু শাক নিয়ে পছন্দ মতো, যেহেতু নিরামিষ চলছে, এমনিতেই শুক্রবার, তেমনিতেও নিরামিষ। ছলা দিয়ে নারকেল গুঁড়ো দিয়ে বানাবো, আর এটা কুমড়ো আলু দিয়ে করবো। এটা আলু ভাজা, পটল ভাজা হয়ে গেছে। এখানে এই যে মুগের ডাল, একটু দিয়ে জিরে গুঁড়াও দিয়ে দিয়েছি, যে বাদাম ভাজা আছে। আর এদিকে একটু ছলা আলু দিয়ে আমরা খাবো, মাখামাখি করছি। তারপর একটু চা খাবো, তারপরে আবার কুমড়োর তরকারি হবে, তারপর পনিরে এলে রান্না হবে। এই চলছে রান্নাবান্না। এটা ভাজার কড়াই, তাই কালো কিছু মনে করবেন না, এই কড়াটা আমি সব ভাজাভুজি করি। হ্যাঁ ওগুলো আর বোতলগুলো কী করলো কি জানি। ওকে এখানে কাজ সেরে ঘর মুছে জল গড়াতে দিয়েছি, ও মোচাগুলো দিয়ে দিয়েছে। এগুলো কাটাকাটি করবো, আজকে আর করবেন না, কালকের জন্য। এই যে কুমড়ো আলু এইগুলো টেবিলে সব পড়ে আছে, গোছানো হবে। চলুন রান্না বান্না সেরে নিই, তারপরে আবার বিকেলবেলা মেয়ে নেই, সব বাজার টাজার করতে হবে। তো পরে দেখা হচ্ছে, অন্তত এখন রান্না বান্নাগুলো করে নিই। ঘুগনি টুগনিও হলে খাই, নাহলে খাইনি। ফ্রিজ সব পরিষ্কার করবো সকাল সকাল। সব ফ্রিজের সবজি এগুলো সব, কালকে তো নিরামিষ পুজো বাড়িতে না, সব ফ্রিজ এইটে ফ্রিজ সব সব বের করেছি। আর এগুলো সব সকাল থেকে সব কাঁড়ি করে রেখে দিয়েছি। এই যে সব সবজি এগুলো। চা পড়ে গেছে দেখে আপনারা কেউ হাসবেন না, কারণ আমি চা বসিয়ে ওদেরকে, বাইরে যারা কাজ করছে ওদেরকে জল দিতে গেছি, আর খেয়ালই নেই পুরো গামলা টামলা চারদিক গ্যাস ফ্যাস ভর্তি হয়ে গেছে। যাই হোক, এখন কিছু করার নেই, ওদেরকে চা দিয়ে দিই, দিয়ে তখন পরিষ্কার করে নেবো। এখন বিকেল 5টা বাজে। চা বসিয়েছি, এখন বাজে প্রায় কটা, ঘড়িতে এখন 5টা বাজে, পৌনে 5টা। তো ওরা সব কাজ করছে, বাইরে প্যান্ডেল করছে। আমি ওদের জন্য একটু চা বসিয়েছি, চা দিয়ে তারপরে আমি চলে যাব সন্ধে দিতে। এখন 5টা বাজেনি, কিন্তু শাড়ি ফাড়ি পরে রেডি হয়ে সন্ধে দিয়ে তারপরে যাব অধিবেশন আর বাজার করতে। চলুন চাটা করিয়ে নিই। শম্ভু সেরদা আছেন আর গোবিন্দ দা আছে।
আমাদের গোবিন্দ সামন্তদা আছেন। বেরিয়ে বাজার করতে এসেছি, দেখলাম সামনে ঠাকুর পুজো হয়েছিল, ঠাকুরটা এখনো আছে, কি সুন্দর, তাই দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। বাজার থেকে এইগুলো সব নিয়ে এসেছি, এগুলো গুছিয়ে নিই, তারপর রান্না বান্না হবে। রাত্রে খাবে নাকি জিজ্ঞেস করো। কোথায় কি ঠাকুরের বাজার? এখানে টেবিলের মধ্যে সব বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। যে এগুলো ঘরে রান্না বান্নার বাজার, ডিম টিমগুলো নিয়ে আসছি, যে আরও ঘরের বাজার, এখনও পুজোর বাজার ও ঘরে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে, আবার পরে হবে। এখন বাজে 9:30, এই সবে এলাম মানে রান্না ঘরে শুধু মাছের একটু ঝোল ভাত করেছি, কাল থেকে তো নিরামিষই, পুজো আছে সামনে। বিকেলবেলা ওরা সব প্যান্ডেল বানতে এসেছিলো, ওদেরকে চাটা করে দিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম, একটু ঠাকুরের অধিবেশন ছিল সামনেই আমার বিশ্বাস কাকুর ঘরে, ওখান থেকে হয়ে বাজার টাজার করে নিয়ে এসে সব বালিশের সব ওয়ার পরালাম, ঢাকনা পরালাম, মানে বালিশের ঢাকনা সব পরালাম, পরিয়ে এসে বসলাম। শরীর ভীষণ ক্লান্তি লাগছে, মানে কোমরটার জন্য ভীষণ প্রবলেম হচ্ছে, সেটা একটুও ভালো লাগেনি। কাল থেকে একটা মেয়েকে বলেছি 3-4 দিন কাজ করার জন্য, সকাল থেকে কাজ করবে, আর যতই করুক তবু ধোয়াধুয়ি এটা ওটা তো আছেই, তারপরে ওয়াশিং মেশিনটা প্রবলেম হচ্ছে বলে ধোয়া নিজে হাতে ধুচ্ছি, ওই জন্য আরও বেশি কষ্ট। তারপরে যেমনই থাকুক ঘরদোরগুলো একটু পরিষ্কার ঝাড়া মোছা করছিলাম। চলুন, নতুন ভিডিওর সঙ্গে দেখা আছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আগামী কালকে তো মেয়ে জামাইরা সব ঢুকবে, তারপর তো পুজো আছে, এইসব নিয়ে ঝামেলা চলবে এখন কয়েকদিন। চলুন, পরে দেখা যাচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকুন, সবাইকে গুড নাইট।